আপনাদের সামনে। তো আজকে কিছু কথা আমি আমার মেয়েকে জিজ্ঞেস করবো, যাই হোক কখনোই করি নাই, আজকে আপনাদের সামনে জিজ্ঞেস করি ও কি উত্তর দেয়। সামনে আয়। আচ্ছা, ও কিন্তু মানে এই যে 9 মাস বয়স পর্যন্ত, এই 9 মাস বয়স বলতে এই যে মায়েরার মতো থাকতেই আমার সাথে থাকতো, তারপর হচ্ছে ওর নানির কাছে থাকতো, মানে আমার মায়ের কাছে থাকতো। তো এতদিন মনে করেন 9 মাস থেকে এখন সে ক্লাস 4-এ পড়ে, এখন এতদিন পর্যন্ত সে তার নানির কাছে থাকছে। কিন্তু আমি আসার পর যখনই আবার আমি ডাকছি তখন কিন্তু আমার কাছেই চলে আসছি, তাই না? তাহলে ও মানে আম্মু থাকার আগে কেমন লাগতো আর মানে না থাকলে কেমন লাগছে, মানে যখন আমি ছিলাম তখন, এখন আমি আছি কেমন লাগতেছে, আর যখন ছিলাম না কেমন লাগছে? যখন ছিল না তখন কারে যদি আম্মু আসতো বাসায়, ওকে ঢাকায় থাকতো এ থাকতো, পরে যদি আসতো আমার মন খারাপ হইতো, পরে আমার নানির কাছে যে কাঁদতাম কি বলতে? যে তোর আম্মু চলে আসবে। সবার আমার মা বলতো যে, আইসা বলে যে সবার আম্মু আসে, আমার আম্মু কেন আসে না? ঠিক আছে, তো যাই হোক, তাহলে এতদিন যে তোর নানির গোট থাকলো, তোর নানিক ভালোবাসিস নে? হ্যাঁ হ্যাঁ, নানি মনে হয় তো নানিক কমই ভালোবাসে, তাই না? নানিক যদি বেশি ভালোবাসতো তাহলে এতদিন পরেও আমার কাছে থাকতে পারতো না। তারপরও কিন্তু মাঝে মাঝে আমার কাছে আসে, যে তারপর কান্নাকাটি শুরু করে দেয় নানির কাছে যাবো। ঠিক আছে, তো তখন 2-4টে ধোলাই খায়, তা না আবার ঠিক হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে আর এই বুড়ি তো মানে এর শুধুমাত্র আমরা দুইজন, ও আর আমি, এই দুইজনের আদর ভালোবাসায় সে বড় হচ্ছে, আর কিছুই না। আর এই দুইজন ছাড়া কাউকে চেনেও না, আর কোনো ছেলে মানুষের কোলে যাইতে চায় না। ঠিক আছে, মানে এই যে ছোট থেকেই কোনো ছেলে মানুষ তাকে কোলে নেয় না, কোনো ছেলে মানুষের মানে ওরকম আদর পায় নাই। কোনো ছেলে মানুষ যদি হাত বাড়ায় কোলে নেওয়ার জন্য, যাবে না। ঠিক আছে, শুধু ওর আপুকে আর আমাকে, এই দুইজন। শোনো মা, বলো মা, মা, বলবে না চল আপুর কাছে যাও। আসে ওই যে ওর কাছেই যাবে আর আমার কাছে থাকবে, আর কারো কাছেই যাবে না। ঠিক আছে, তো যত যাই হোক, একটা বাচ্চা দিন শেষে তার মায়ের কাছেই ভালো থাকে। হ্যাঁ, বাবা যতই তাকে খাওয়াক দাওয়াক, ভালো পোশাক দেখ, যাই করুক, কিন্তু দিন শেষে সে তার হ্যাপিনেসটা হচ্ছে তার